হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমাদের সাথে বিশ্রী স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই যে ভিডিওটা সেটা হচ্ছে একটা সম্পূর্ণ টেকনিক্যাল নলেজের উপরে। তোমরা জানো যে 2025-এ কিন্তু অনেকগুলো নন টেকনিক্যাল বা টেকনিক্যালের ভ্যাকেন্সি বেরোচ্ছে। যেহেতু আমাদের টেকনিক্যাল স্টাডি সেন্টার আইটিআই ডিপ্লোমা বিটেকের উপর টেকনিক্যাল বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে, সেই জন্য আমরা মেনলি টেকনিক্যালের নিউজটা তোমাদের সামনে শেয়ার করছি। তো সামনে যে ধরো 2025-এ যে রেলের ক্যালেন্ডার বেরোচ্ছে, সেখানে যেরকম লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। আবার 2024-এ যে CBT 2 এক্সামগুলো আছে এলপির, বা তুমি যদি এইটা ছাড়াও যদি ধরো রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও, MES, ইসরো, NPCL, IOCL, ONGC বা তোমার হচ্ছে মিধানি বা তোমার কোল ইন্ডিয়া, তো প্রত্যেকটা টেকনিক্যাল পজিশনগুলোতে কিন্তু তোমাদের টেকনিক্যাল ফিল্ডের উপর কোশ্চেন থাকবে। তো যদিও এটা বুঝতে হবে যে তুমি একজন ITI বা ডিপ্লোমা স্টুডেন্ট, তোমার যদি টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল ডেপথ নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু তুমি কোনো পরীক্ষাতেই দাঁড়াতে পারবে না। তো সুতরাং সামনাসামনি যে টেকনিক্যাল এক্সামগুলো আছে, সেখানে কিন্তু মেকানিক্যাল সেকশনের স্ক্রু থ্রেড একটা বিশাল বড় পার্ট। কারণ আমরা প্রোডাকশন টেকনোলজি বা ম্যানুফ্যাকচারিং প্রসেস বা যে কোনো ফ্যাক্টরি, যে কোনো সেক্টরি যে কাজগুলো করি না কেন, সেখানে কিন্তু টেম্পোরারি ফাস্টনার হিসাবে আমাদের স্ক্রু থ্রেডের কোশ্চেন কিন্তু থাকে, বা স্ক্রু থ্রেড সম্বন্ধে জানতে হবে। নাট বোল্ট থেকে শুরু করে অনেক ভ্যারাইটিস রকমের স্ক্রু আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তো সেহেতু টেকনিক্যাল ফিল্ডের উপর কোশ্চেন বলে, তো স্ক্রু থ্রেড সম্বন্ধে আজকে আমাদের ভিডিও। দেখো, অ্যাকচুয়ালি প্রথম জানতে হবে যে আমরা এই ভিডিওটা কেন তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি টেকনিক্যাল পার্টের নলেজ যদি তোমায় করতে হয়, তাহলে তোমায় জানতে হবে সেই সাবজেক্টটা থেকে কোন কোন পার্টগুলো স্পেসিফাই তোমাদের MCQ আসবে। কারণ সম্ভব নয় একটা টেকনিক্যাল যদি আমি স্ক্রু থ্রেডটাই ধরি, সেটাকে পুরো চ্যাপ্টার মুখস্থ করা পসিবল নয়। তাহলে জানতে হবে এখানে স্ক্রু থ্রেড থেকে কোন কোন পার্ট থেকে স্পেসিফাই MCQ তোমরা কোশ্চেন কমন পেতে পারো, বা কোন জিনিসগুলো জানলে তোমাদের সামনাসামনি এক্সামগুলো তোমরা কাট অফ বা তোমার মেরিট তুলতে পারবে। এখানে প্রথম স্ক্রু থ্রেডের জানতে হবে যে তোমাদের ডেফিনেশনস মানে সংজ্ঞা। তো আমরা কি জানি, স্ক্রু থ্রেড ইজ দ্য হেলিক্যাল স্ট্রাকচার। স্ক্রু থ্রেড হচ্ছে একটা হেলিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমেই কিন্তু কোশ্চেনটা এখানে একটা আমরা MCQ পেয়ে গেলাম। তো এটা একটা হেলিক্যাল স্ট্রাকচার, আমি যেহেতু এখান থেকে MCQ হয় বলে আমি এটা আন্ডারলাইন করলাম। ইউজ টু কনভার্ট রোটেশনাল টু লিনিয়ার মোশন মুভমেন্ট। তো আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি? রোটেশনাল মানে আমরা ঘুরিয়ে যেহেতু ঘোরাচ্ছি, দ্যাট ইজ রোটেশনাল। আর লিনিয়ার মুভমেন্টে যেহেতু সরলরেখায় যাচ্ছে, লিনিয়ার মুভমেন্টে আমরা এটাকে ব্যবহার করছি। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট MCQ। ইটস মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিপেন্ডস অন লেড, ঠিক আছে। এর যে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ সুযোগ সুবিধাটা পাচ্ছি কিসের জন্য, সেটা ডিপেন্ড করছে লেডের উপরে। তো এখানে তারপরে যদি আমরা সচরাচর অ্যাপ্লিকেশনে যাই, তাহলে অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন থাকে MCQ কি, কোথায়? গিয়ার রিডাকশনে, ওয়ার্ম ড্রাইভসে, জ্যাক ফাস্টনার, নাট বোল্টস, এইসব জায়গাতে আমরা স্ক্রু থ্রেড ইউজ করছি। তো যেহেতু ডেফিনেশনের মধ্যে কিন্তু থাকলেই হবে না, আমাদের একটা জ্ঞান থাকতে হবে যে স্ক্রু থ্রেড আমরা বা থ্রেড আমরা নাট বোল্ট অনেকেই দেখেছি। তো বোল্টে আমরা নর্মালি যেটা ইউজ করি সেটা আমাদের ফ্যাক্টরিতে বা আমাদের প্রোডাকশনে সেটা রাইট হ্যান্ড, কিন্তু সচরাচর আমাদের অনেক ক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড বোল্ট ইউজ করতে হয়। তো আমরা রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড বোল্ট চিনবো বা জানবো কি করে, ঠিক আছে। তো দেখে নাও, এখানে দুটো পিকচার তোমাদের সামনে তুলে ধরেছি। একটা হচ্ছে, এটা হচ্ছে A পিকচার, এটা B পিকচার। আশা করি যারা ছবিটা দেখে বুঝতে পারছো এটা একটা থ্রেড। তো থ্রেডের এখানে যারা জানো তারা ইজিলি বলে দিতে পারো কোনটা কোন থ্রেড। কিন্তু পরীক্ষার সময় দেখা যাচ্ছে অনেক সময় এরকম পিকচার দিয়ে কোশ্চেন আসে যেটা কোন ধরনের থ্রেড, রাইট হ্যান্ড থ্রেড না লেফট হ্যান্ড থ্রেড। তাহলে তোমরা রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড থ্রেড বুঝবে কি করে? তাহলে প্রথম যদি ছবিটা আমি ফোকাস করি এই ছবিটায়, তাহলে দেখো এখানে ডাইরেকশনটা, তুমি যদি স্ক্রু থ্রেডটাকে বা বোল্টটাকে তোমার সামনে ধরো, তাহলে দেখবে ডাইরেকশনটা দেখো এই পজিশনে যাচ্ছে, বা তুমি ডান দিক দেখো এই ডাইরেকশনটা এই পজিশনে, দ্যাট ইজ রাইট হ্যান্ডের দিকে আমার
আপার পজিশন আছে, মানে আমি স্ক্রু সামনে রেখে রাইট হ্যান্ডের দিকে যদি দেখি আপার পজিশনে, দ্যাট ইজ দ্য রাইট হ্যান্ড, মানে এটা রাইট হ্যান্ড থ্রেড। আর ঠিক উল্টো যদি বলি, উল্টো বলতে নয়, যদি আমি স্ক্রুটাকে আমার সামনের দিক থেকে যদি লেফট হ্যান্ডটাকে এই মোশনে দেখি তাহলে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড থ্রেড, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডটা তোমরা ইজিলি চিনে নিলে। কিন্তু এটা হচ্ছে আমাদের নর্মাল থ্রেডের আমরা যে বোল্টগুলো ইউজ করছি। দেন যদি আমরা চলে আসি তাহলে একটা থ্রেডের মধ্যে আমাদের মেন কোন পার্টটা জানা দরকার। তবে থ্রেডের মধ্যে প্রথম যে দুটো অংশ তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলছি, পিচ, ঠিক আছে। কারণ এই পিচটা এবং তোমার থ্রেডের ইঞ্চের বল বা মিলিমিটার বল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পিচটা একটা বিশাল ভাইটাল। আর আমরা এই যে কথাটা একটু আগে বললাম লিডের উপরে কোনটা কোশ্চেন, লিড কোনটা, আমরা এটাকে কি বলছি, আমরা এটাকে বলছি লিড বলছি। তাহলে পিচ এবং লেড দুটো পার্ট জানা হলো। কিন্তু এর থেকেও জানতে হবে যে এখান থেকে আমরা কোথা থেকে এমসিকিউ গুলো পাবো। কারণ মেন কথা, এই স্ক্রু থ্রেডের উপরে যে কোনো টেকনিক্যাল পরীক্ষায় রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও, এমইএস, ইসরো, এনপিসিআইএল প্রত্যেকটা জায়গায় যদি তুমি আইটিআই করো বা ডিপ্লোমা যাই করো, এই থ্রেড থেকে 2-3টা কোয়েশ্চেন পরীক্ষা এমসিকিউ আসে। আর তোমাদের যদি এই সাবজেক্টটা যদি জানা হয়ে যায়, যে এই লেসনটা জানা থাকে, তোমরা কিন্তু এখান থেকে 100% 3টে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেন কমন পাবে কি করে সেটাও জানতে হবে, স্পেসিফাই কোন জায়গাটা তুমি পড়বে। দেখো এবার আমরা যদি আসি তাহলে থ্রেডটা নর্মালি আমরা দুটো থ্রেড এখন আমি দেখাচ্ছি। এটা আমাদের প্রথম ভিডিও, সেকেন্ড একটা ভিডিও হবে, কারণ একই সঙ্গে এত বড় ভিডিও করা যাচ্ছে না। তো প্রথম দেখো এখানে ছবি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা স্কোয়ার থ্রেডের ছবি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তাহলে এখানে নর্মালি যদি আমরা এই অংশটাকে যদি পিচ ধরি, কিন্তু স্কোয়ার থ্রেডে পিচ কোন অংশটাকে ধরবো, আমরা স্কোয়ার থ্রেডে এই অংশ স্টার্টিং থেকে এই অংশের এন্ড থেকে আমরা এটাকে বলবো পিচ, ঠিক আছে। আর স্কোয়ার থ্রেডের যদি পিচটা হয় তাহলে আমার এইখানের যে অংশটা P1 আর এখানের অংশটা P1 এবং এখানের অংশটা P1, তিনটে কিন্তু ইকুয়াল, এর সাথে এর তিনটে কিন্তু মেজারমেন্টে কিন্তু ইকুয়াল হতে হবে, ঠিক আছে। এবার যদি আরেকটা আসি, সেটা হচ্ছে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে অ্যাকমি থ্রেড থেকে। অনেকেই জানো অ্যাকমি থ্রেড খুবই ভাইটাল একটা থ্রেড এবং পরীক্ষায় থাকবেই। তো অ্যাকচুয়ালি তোমরা যে ছবিটা দেখতে স্কোয়ার থ্রেড, কিন্তু এটাকে আমরা অ্যাকমি থ্রেড করছি, কারণ প্রথমে কিন্তু অ্যাকমি থ্রেড তৈরি হয়নি, আমরা স্কোয়ার থ্রেডটাকে মডিফাই করে অ্যাকমি থ্রেডে নিয়ে এসেছি। তাহলে যদি আমি স্কোয়ার থ্রেডটাকে অ্যাকমি থ্রেড নিয়ে আসি তাহলে দেখতে কেমন হবে। তাহলে আমাকে প্রথমে আমরা অ্যাকমি থ্রেড মডিফাই করি, তখন আমরা এই কোণগুলোকে তুলে দিয়েছিলাম স্কোয়ার থ্রেডে। তাহলে ইজিলি এটা কিরকম দেখতে হয়েছিল, ঠিক এটাকে দেখতে হয়েছিল এইভাবে, এইরকম। আমরা স্কোয়ার থ্রেডটাকে অ্যাকমি থ্রেডে বানিয়েছি। তাহলে স্কোয়ার থ্রেড বা অ্যাকমি থ্রেডে এখানে যে পিচটা হবে সেখানে কিন্তু কোনো এন্ডের ব্যাপার নেই, আমি সেন্টার বরাবর আমি পিচটা বার করব। এবং এখানে যা, আর এখানে আমার কোশ্চেনে থাকে স্কোয়ার থ্রেড 29 ডিগ্রি। দেখো এই থ্রেডে এই অংশটাকে আমরা বলছি 29 ডিগ্রি, এবং এখানের যে আমার মেজারমেন্ট তার ইকুয়ালে এই মেজারমেন্ট আমার থাকতে হবে, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকমি থ্রেড। তাহলে এখান থেকে কোশ্চেন হবে, স্কোয়ার থ্রেড থেকে হবে। এবার হচ্ছে যে মেন পার্ট, যে পিচের যে অংশ, মানে যদি আমি ধরে নিই যে এখান থেকে আমার এমসিকিউ 3টে কোশ্চেন বা 4টে কোশ্চেন আসবেই, তাহলে আমরা কোনগুলো পার্টগুলোকে স্পেসিফাই করব। দেখলাম তো এখানে দেখতে পাচ্ছ তোমার ডেফিনেশন বা অ্যাপ্লিকেশন অনুযায়ী আমরা কোনগুলো আমরা জানতে পারছি। দেখো এখানে ডেফিনেশন আমি দিয়ে দিয়েছি। এই ডেফিনেশনের পরে যখন তোমরা এই স্মল বা এমসিকিউ গুলো যেরকম পাচ্ছ, তেমনি যদি এই পার্টটাও তুমি এর সাথে পড়ে থাকো, যদি এখন আমি এখানে মার্ক করলাম, তাহলে কিন্তু অবশ্যই কমন কোশ্চেন পাবে টেকনিক্যালে। যেরকম ইসরো বা এনপিসিআই বা ডিআরডিও, এগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন থাকবেই। এবং এর উপরে স্ক্রু থ্রেডের ক্যালকুলেশন প্রচুর আসবে, স্ক্রু থ্রেডের ম্যাথও আসে, মেকানিক্যাল ম্যাথ থাকে, সেগুলো আমরা পরের ভিডিওতে আসবো। এখন জাস্ট একটা সম্যক ধারণা। কি পড়তে হবে? ডেফিনেশন পড়তে হবে, ডেফিনেশন থেকে এমসিকিউ আসতে পারে। দেন অ্যাপ্লিকেশন, আমরা কোথায় ব্যবহার করছি সেটা জানতে হবে। দেন জেন্ডার, কি ধরনের জেন্ডার আমরা স্ক্রু থ্রেডে ইউজ করি বা স্ক্রুতে ইউজ করছি। দেন হার্ডেডনেস, ঠিক আছে, হ্যান্ডিনেস কি কি আছে। তারপর হচ্ছে লিড
কত ধরনের লিড আমরা কিসের উপর ডিপেন্ড করছে বলেছিলাম, দেন পিচ, দেন হচ্ছে ক্রেস্ট, দেন রুট এবং অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে বিশাল পার্ট, প্রতিটা থ্রেডের অ্যাঙ্গেল তোমাদের কিন্তু জানতে হবে। এবং পরে হচ্ছে 10 নম্বর হচ্ছে ফ্ল্যাং জানতে হবে। তারপর কোশ্চেন আসছে তোমার দিকে টাইপস অফ থ্রেড, আমরা কত ধরনের থ্রেড ইউজ করছি, দেন মেজারমেন্টস এবং টিপিআই, টিথ পার ইঞ্চ যেটাকে আমরা বলা হয়, ঠিক আছে, সেই টিপিআই, এবং এখানে তোমার এফেক্টিভ ডায়ামিটার। তাহলে এই 1 থেকে 14টা পয়েন্ট যে তুলেছি, তুই এখান থেকে 1-2 লাইন করে তোমাদের যদি থিওরিটা জানা থাকে তোমরা কিন্তু এখান থেকে 3-4টে কোশ্চেন কমন পাবে। এবার এখানের মধ্যে কিছু জিনিস যেরকম জানতে হবে যে এই থ্রেডের মধ্যে কোন, যেরকম ধরে না এখানে যেরকম পিচ অংশটা, ক্রেস্ট অংশটা, রুট অংশটা, অ্যাঙ্গেল অংশটা, ফ্ল্যাং অংশটা, এগুলো কিন্তু একটা বিশাল ভাইটাল পার্ট বলে আমি আন্ডারলাইন করুন। কারণ 10টা বছরে যত রকম মেকানিক্যাল এক্সাম হয়েছে আইটিআই এর উপরে বা ডিপ্লোমার উপরে, সেখানে কিন্তু তোমার এর উপর থেকে বলতে গেলে 70% কোশ্চেন এসছে, তার জন্য আমরা দিলাম। এবার জানতে হবে পরিচিতি, এই ক্রেস্ট কোন জায়গাটাকে বলছি, রুট, দেখো এখানে একটা থ্রেডের ছবি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ থ্রেডের ছবি দেওয়া আছে। আমরা এই যে অংশটা উপরে যে লাইনটার অংশটা গেছে এবং মাঝখানে ডটটার অংশটা গেছে, এটাকে আমরা বলছি মেজর ডায়া অফ দ্য পিচ, ঠিক আছে, এবং মেজর ডায়ামিটার। এবার এইখানে যে অংশটা, এখানে দেখো প্রথমে শুরু করছি এ দিয়ে, এই অংশটাকে আমরা কি বলছি, এই অংশটাকে আমরা বলছি হচ্ছে ক্রেস্ট, এই অংশটাকে আমরা বলছি ক্রেস্ট, CRE ক্রেস্ট, ঠিক আছে। আচ্ছা, বি অংশটা এখানে যেটা দেখছো সেই বি অংশটাকে আমরা কি বলছি, এখানে বিটাকে আমরা বলছি অ্যাঙ্গেল। সি অংশটা যেটা আছে সেটা আমরা কি বলছি, সেটা আমরা হচ্ছে ফ্ল্যাঙ্ক বলছি, ফ্ল্যাঙ্ক, ওকে, এখানে লেখা আছে অলরেডি। এবং এ বি সি হলো, ডি অংশটাকে কি বলছি, বলছি রুট বলছি, ওকে। তাহলে এখানে এই যে যদি তুমি ছবির সাথে ডায়াগ্রামের সাথে যদি তুমি প্রতিটা পয়েন্টগুলো জেনে যাও, এই জায়গাটা এই বলছি, তাহলে এক্সামিনার যতই তোমায় কোশ্চেন ঘুরিয়ে দিক না কেন এমসিকিউ, তুমি কিন্তু অ্যান্সার ইজিলি করতে পারবে। সুতরাং এই মেন পার্টগুলো যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু তোমার পক্ষে টেকনিক্যাল পাস করাটা কোনো ফ্যাক্টর নয়। কারণ টেকনিক্যাল এমন একটা সাবজেক্ট, যদি তোমার সাবজেক্টটা তুমি মাথায় ঢুকিয়ে দিতে পারো, দেন যেখান থেকে কোশ্চেন আসুক না কেন তুমি কমনও পাবে এবং তুমি পাসও করবে এবং সাকসেসও আসবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট স্ক্রু থ্রেড সম্বন্ধে ভিডিও। এরপরে আরো 2টো পার্ট ভিডিও হবে, সেখানে আমরা স্ক্রু থ্রেডের আরো অনেক বর্ণনা দেব, কি কি ফর্মুলা ইউজ হতে পারে বা স্ক্রু থ্রেডের ক্যালকুলেশন আমরা কিভাবে করি, আমরা ইঞ্চের বোল্ট কোথায় ইউজ করি, মিলিমিটার এই বোল্ট কোথায় ইউজ করি, কোন বোল্টের ক্ষমতা বেশি, বা ইঞ্চের বোল্ট কোন মেজারমেন্ট থেকে স্টার্টিং করি, এন্ডিং কত, মিলিমিটারে এন্ডিং কত, এই যাবতীয় এমসিকিউগুলো কিন্তু আমাদের আপডেটেড জানতে হবে। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করো, এবং তোমরা যদি আরো এরকম থিওরির ভিডিও চাও যে তোমাদের টেকনিক্যালের উপরে, অবশ্যই তোমরা কমেন্টসে জানাও, আমরা পরবর্তী ভিডিও অবশ্যই আপলোড করবো। তো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি, বাই।